মিনিমাম আমি ভালো করে বলতে পারি 300 থেকে 400 দাম আছে 5 স্টার হোটেলে, আর আমি স্মার্ট গ্র্যাজুয়েট চালাম মাত্র 50 টাকা। হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা করবো এক বিশেষ শিক্ষিত চাওয়ালা, গ্র্যাজুয়েট চাওয়ালা। তার চায় আছে শিক্ষিত লোকের ছোঁয়া, শিক্ষিত লোকের জ্ঞান, বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি তার মধ্যে আছে। চলো দেখে নেওয়া যাক। মিনিমাম আমি ভালো করে বলতে পারি 300 থেকে 400 দাম আছে 5 স্টার হোটেলে, আর আমি স্মার্ট গ্র্যাজুয়েট চালাম মাত্র 50 টাকা। হ্যাঁ, এই দাদা বলেই সম্ভব। মাত্র 50 টাকায় চা দেবে, এক কাপ চা মাত্র 50 টাকায়, কাপ প্লেটে দিলেই 50 টাকা। মালাই ফাটাচ্ছি, দেখো এটাকে ওয়াইন গ্লাস বলো, ওয়াইন গ্লাস ইউজ করি। দাদা স্মার্ট, এটা মানতে হবে। সব স্মার্ট জিনিস দিয়ে, হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে দাদা চা ফাটাচ্ছে। স্মার্ট, প্রত্যেকটা জিনিসও স্মার্ট, ঠিক আছে। এই যে আর জিনিসটা দেখো স্মার্টলি ইউজ করছি, দেখো কি বলে এটা, ভাইব্রেটর বলে না কি বলে জানি না, এটা কি দাদা ওটা ভাইব্রেটর না, ওটা হ্যান্ড গ্রাইন্ডার। এটা ছোট ছোট জিনিস, মানে অল্প তরল পদার্থগুলো ওটা দিয়ে তুমি যেরকম করছো ওরকম করতে হয়, সেটাও জানি না বলে দিদি ভাই। ও হ্যান্ড গ্রাইন্ডার, সরি। তা আমি প্রত্যেকটা জিনিসই চাওয়ালার অথেন্টিক ইউজ হয়। মানুষ প্রেজেন্টেশনে আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে যাবে, নিজে চাটা খাওয়ালাম, আমাকে ফ্রিতে খাওয়ালাম। এটা ঠিক অবশ্যই, যে ভালো করে যে সার্ভ করবে বা যে যেরকম প্রেজেন্টেশন দেবে, খুশি হয়ে টিপস দেবে, এটা ঠিক। প্রেজেন্টেশনের দাম আছে আমার 100 রুপিস। প্রেজেন্টেশন, এখানে আমার টুপিটা পরিনি এখনো, মাস্টার শেফ টুপি আছে আমার, একটা শেফ টুপি। আমি যখন বিকালবেলা থাকি শেফ। ও আচ্ছা, দাদা আবার শেফ টুপিও আছে। দাদা আবার টুপিও পরে, মাথায় একটা পরে আছে, আরো তার উপরে আবার টুপি পরে। আচ্ছা, সব ঠিক আছে। চা বানায় তাদেরও কি শেফ বলে? শেফ, কুকম্যান যাদের রান্না বলে ওটা শেফ বলে তো? তাদেরও কি তাই বলে? চা বানাতে গিয়ে কে ওই মাথায় টুপি পরে, সাদা সাদা ওই শেফ টুপি কে পরে ভাই? হ্যাঁ, টুপি পরে থাকি, লেখাপড়া গ্র্যাজুয়েট। এই যে স্মার্ট গ্র্যাজুয়েট চাওলা, বিএ না অনার্স ছিল। এইচএস পাস করার পর থেকে তো কাজ করি, কল সেন্টার জব করেছি, আবার আইএফএল জব করেছি। মানে এইচএস পাস করার পর থেকে দায়িত্বতার কারণে কাজে নেমে গেছি। তারপর এইচএস দেওয়ার পরে দাদা নেমে গেছে কাজে, ঠিকই আছে, কিন্তু অনেক ঘাটের জল খেয়েছে তো, যেখানে গেছে সেখান থেকে লাথি মেরে তাড়া দিয়েছে। ভাট বকে বেশি, ওই জন্য কোথাও টিকতে পারিনি। লাস্টে এসে চায়ের দোকান করে এমবিএ স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে এসেছি রিলায়েন্স জিওর মতন কোম্পানিতে। এই আমার প্রথম যাচ্ছে। তা দাদা সেখান দিয়ে খেদাইলো কেন তোমারে? নাকি তুমি স্বইচ্ছাই ছেড়ে এসছো? হচ্ছে লাউপলা সেট প্রথম। কাকা ওই দেখে নাও, তোমার অভিজ্ঞতা দেখেছো কিনা জানি না। 76 বাজে স্টেশনে। না, উনি এই 76 বছর বয়সে তোর কাছে প্রথমেই চা খেতে আসলো, মানে লালপলা সেটে এই প্রথম চা খাচ্ছে 76 বছর বয়সে। কোনোদিন দেখিনি, তোর কাছে এই প্রথম দেখছে। চায়ের মধ্যে মিল্কমেড যাবে, তুমি সামনে এসে দেখবে, মেকিংটা দেখবে। দিদি ভাই দেখে নাও, দিদি ভাই। হ্যাঁ দেখে যান, আপনি তো জীবনে দেখেননি চা বানানো, ওর কাছ থেকে একটু শিখে যান। স্মার্ট ভাবে কিভাবে চা বানাতে হয় একটু দেখে যান। ইচ্ছা থাকে মানুষ অনেক দূর যায়। এই সোনার চামচ না, এটা সোনার চামচ না, এটা হচ্ছে তামার চামচ। সোনার চামচ 22 ক্যারেটের সোনার চামচ ইউজ করি। এই যে 22 ক্যারেট, এই 22 ক্যারেটের সোনার চামচ ইউজ করা হয় আমার দোকানে। ফলো বাই বাবা, সোনার চামচ আবার, তা ভালো। ইন্ডিয়াতে একটাই দোকান, শুধু আমার দোকানে ইউজ হয়। সোনার চামচ দিয়ে চা গোলা হচ্ছে। দেখে নাও, কিন্তু কেউ কিন্তু আবার ছিনতাই করতে চলে আসো না, বাড়িতে নিয়ে যায় কিন্তু সোনা আবার লক করে রেখে যায়। আচ্ছা, বেশি ভাট না বকে, কিভাবে চাটা বানাবো একটু তাড়াতাড়ি বানাও, আমরা একটু শিখি। মালাই যাচ্ছে, মালাই মার্কে। মালাইটা দেখেছো মন ভরে, কোনো কনজুসি নেই, কিন্তু মানুষ খাবে। কিসে দিচ্ছি দেখো, গ্লাসটা দেখো, গ্লাস দেখে তো মন ভরে যাবে। ওয়াইন গ্লাস, আর ধরে স্টাইলটা ওয়াইনের মতন, কিন্তু খাই না আমি। খাও কি খাও না তোমার ব্যাপার, কিন্তু খাই না আমি। এবার যাবে হচ্ছে পেস্তা, মাত্র 50 রুপিসে দিচ্ছি। লাউ বলা সেটা প্লাস জল এসে ইনক্লুডিং বিস্কিট, শুধু মানুষ খাবে। এই হ্যাঁ, শুধু মানুষ খাবে আর ভাট বকা শুনবে। হ্যাঁ, পেস্তা যাচ্ছে আমার। এই ডিশটা বানিয়ে দেবো না, 5 স্টার হোটেল ইউজ হয়। তারপরে গ্যাজেট চা কাশ্মীর ভাই, এটা আমার চামচ দিস কপারের। কত প্রেসার পড়ছে রে বাপ রে দেখলাম বাপ। শুধু আপনার ভিডিও বলে না, মানুষকে এইভাবে খাওয়াই। কত টাকা গেল? হ্যাঁ, ক্যামেরার সামনে বললে সবাই ভাট বকে, কতটা কেশর দেয় যারা যায় তারা জানে। খাক না মানুষ, মানুষ খেলেই তো দেবে। আমার প্রমোশন করেই টাকা আসবে, মানুষ ভালোবেসে টাকা দিয়ে যায়। এই যে মানুষ ভালোবাসার জিনিসগুলো দেখুন। এখানকার যে বিধায়ক আছে, চ্যানেল পার্সন এটা গিফট করেছে। ছাত্র যুব থেকে আমাকে ব্যান্ডিং গিফট করেছে। এই যে ব্যান্ডিং। হ্যাঁ, ও তো লোকের তা ফ্রি পেয়ে এত বড় হয়ে গেছে, লোকের তা ফ্রি পেতে। ছাত্র যুব চা ডিশটা রাখো, দেখেই মন ভরে যাবে। খেতে কেমন হয়েছে সেটা পরের কথা, তাহলে 10 টাকা উসকে বাদ গুণ বিচারি। এসে একটা সবচেয়ে দামি বিস্কিট যাবে। খেতে যেমন লাগুক, আগে শোভটা তো করে নি। খেতে যেমন লাগুক, খেলে খাবে, না খেলে ফেলে দেবে, পছন্দ না হলে। কাকা 5 টাকা চা খেয়েছে, 5 টাকা চা যখন এটা সেভ তুলে দেন, প্রেজেন্টেশনই পয়সা। তারপরে মানুষ কোশ্চেন মার্ক। আমি চাই আপনার এই ভিডিও দেখে আসুন, স্মার্ট গ্র্যাজুয়েট চা দোকানকে ভিড় বানান, এরকম যেন 600 বেকার আমি কমাতে পারি। আমি 2টো বেকার কমিয়েছি রাজ্যে, এর আমি 600 বেকার কমাতে পারি। না, দাদা যেটা বলেছে ঠিকই, পশ্চিমবঙ্গের মানুষ ভাইরাল করেছে, করে ও কাজ দিচ্ছে লোককে, ভালো, তুমি আরো বড় হও, সেটাই চাই। কিন্তু কিছু যে দাদা ভাটের ভিডিও আছে, সেসবগুলো না পোস্ট করলে হয় না দাদা। মানুষকে জানাবো নাকি? হ্যাঁ, মানুষকে জানাবো। দেখুন আপনি সারাদিন কি করেন। মানুষ বলবে কি করে, মানুষ আগে ছাড়ো। দর্শকদের বলবো কাজটা আগে না হচ্ছে খাওয়াটা আগে? কাজটা আগে, সবকিছুই করতে হবে, আমার কথা সবকিছু করতে হবে। এরকম এরকম ভাবে তো হবে না।
আর যখন তখন বলে না পোষালে চলে যাও চলে যাও, এটা আবার কোন ধরনের কথা? আমি কলকাতা বাড়িতে চলে যাবো। তাহলে বিয়েটা কেন করেছিল? আমাকে বল, এই রাখো তো, রাখো। বলবো ফ্যামিলি নিয়ে কথা বলা উচিত না, আমি বৌদিকে সাইড করে দিলাম, কোনো কথা বললাম না বৌদিকে নিয়ে। তাও বলছি দাদা এসব ভাটের ভিডিও ছেড়ো না, আর কিছু বললাম না। কথাটা হচ্ছে কি, তুমি সারাদিন আমাদের কেন সময় দাও না? তুমি এখন যাও, আচ্ছা, আমি এখন যাবো না। আমাকে যাও, আমাকে কাজ আমি এখন যাবো না বলছি তো। আমার ক্যাশ গুছাচ্ছি, ক্যাশ যদি একটা আমি ভুল এখন হয়ে যায়- যাবো না, আমি এখন যাবো না। আমি এখন দাদার একটু ক্যাশগুলো একটু শো অফ করা হয়ে যাচ্ছে না মনে হইলো? হ্যাঁ, শো অফ করা হচ্ছে না একটু? আপনারাই বলেন, আপনারাই বলেন। যাবো না, খেতে চলো, খেতে চলো, আমি এখন যাবো না। আমি এখন খাবো না, আমি খাবো না আজকে, আমি আজকে খাবো খেতে না, আমি তোমাকে খাবো না, হবেই, আমি খেতে খাবো তোমাকে না, হবেই। আমি খাবো না, খেতে তোমাকে হবে, আমি খাবো না। বলছি তোমাকে খেতে। বৌদি ডেকেছে খেতে, দাদা গেছে খেতে। কারণ খাবার আর কিছু চাইছে না। ভিডিও করেন, চলে যাও। হ্যাঁ ভিডিও করবেন, যেখানে যাবেন